ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে একটি ম্যাগাজিন পাওয়া গেছে। বিষয়টি স্ক্যানিংয়ে ধরা পড়ার পর তা নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই অস্ত্রের লাইসেন্স করা আছে, যদিও ব্যাগে পাওয়ার বিষয়টি একেবারেই অনিচ্ছাকৃত ছিল। রোববার ভোরে মরক্কোর মারাকেসে অনুষ্ঠিতব্য ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে দেশ ত্যাগের আগে স্ক্যানিংয়ে তার ব্যাগে ম্যাগাজিন শনাক্ত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ভোরে তাড়াহুড়োতে প্যাকিং করার সময় অস্ত্র ও একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। স্ক্যানে ধরা পড়ার পর সেটি সঙ্গে থাকা প্রোটোকল অফিসারের কাছে দিয়ে দেই। তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র রয়েছে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার পর আমার উপর একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে। সরকারি প্রোটোকল বা নিরাপত্তা না থাকলে নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্সড অস্ত্র রাখা বৈধ ও যৌক্তিক। আসিফ মাহমুদ প্রশ্ন তোলেন, শুধু একটি ম্যাগাজিন দিয়ে আমি কি করব? যদি আমার কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে অস্ত্র রেখে আসতাম না। এখানে কোনো অবৈধ কাজ হয়নি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর গণমাধ্যমে প্রতিবেদন সরাতে চাপ দেওয়া হয়েছে এমন অভিযোগও ঘুরে বেড়ায়। তবে তিনি তা জোরালোভাবে অস্বীকার করেছেন। তার ভাষায়, চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার পর আমি ও আমার টিম টানা ১০ ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে অনেকক্ষণ পর অনলাইনে এসে দেখি কত কিছু হয়ে গেছে। তিনি বলেন, নাগরিক হিসেবে যদি কারো নিরাপত্তার হুমকি থাকে তাহলে তিনিও আইন মেনে অস্ত্রের লাইসেন্স করতে পারেন। এই বিষয়টিকে অহেতুক রাজনৈতিক ইস্যু বানানো উচিত নয়।